দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহ নামক কালেমা পড়া মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মোহাম্মদ। আর যদি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পাইতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমাকে আর দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতিত জপি নাম মোহাম্মদ, বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। আল্লাহু আকবার। এই দুইটা জিনিস তুমি যদি মনে প্রাণে মেনে নাও তাইলে তুমি হিন্দু। আর যদি একটাকে অস্বীকার করো তুমি হিন্দু না। এইবার বলেন তো, যদি হিন্দু সত্যিকারের হিন্দু হতে চাই তাইলে কালেমা পড়া ছাড়া আর কোনো বুদ্ধি আছে? হিন্দু হতে চাইলে মুসলমান হওয়া লাগবে। প্রকৃত হিন্দু হতে চাইলে কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া ছাড়া আপনি আপনাকে হিন্দু পরিচয় দিতে পারেন না। হাজিরিন, আমি বললাম এখানেই শেষ না, আরো অনেক বড় ঘটনা বললাম না? এরে গোলাম, বৃহস্পতিবার দিবাগত রাত, কবে? বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রের মধ্যে সবাই যেমনে ঘুমায় আমিও ঘুমাই। ফজরের আজান শুরু হয়েছে, ঘুমটাও ভেঙে গেছে। আজান শেষ হয়ে গেল, আমার চোখের মধ্যে কেমন জানি একটা ঘুম ঘুম ভাব, ঘুমায় গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের ঘটনাটা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর গোলাম এসে ডাক দিয়া কয়, ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি রে ভাই? ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই। বললাম, বেটা তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ না। যাও যাও, বিরক্ত করিও না, চলে যাও। ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় জন আসলো, ডাকতেছে, রামচন্দ্র রে, স্বর্গে যদি যেতে চাও ফজরের আজান হয়েছে, চলো মসজিদে চলো। দ্বিতীয় জনকে তাড়াইয়া দিলাম। বলি, বেটা জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নেই, তুমি কি জানো না? যাও যাও, বিরক্ত করিও না, ঘুমাতে দাও। দ্বিতীয় জন চলে গেল। তৃতীয় জন এসে হাজির। তৃতীয় জন এসে ডাক দিয়ে বলে, রামচন্দ্র, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। তৃতীয় জনকেও তাড়াইয়া দিলাম। চতুর্থ জন আসলো। এরে গোলাম, উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি, আরে বান্দা, চতুর্থ নম্বরে একজন ব্যক্তি আসছে, মাথায় টুপি পরে, মুখে কোকড়ানো কোকড়ানো, কালো মিসমিসে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা, পইরা ডাকতেছে, হে রামচন্দ্র, চলো ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। বললাম, হুজুর আমি যতটুকু জানি নামাজ পড়তে গেলে ঈমান থাকা লাগবে, ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নাই। হুজুর ডাকতে বলে, চলো তোমারে কালেমা পড়ায়া দেই। বললাম, হুজুর আমি যতটুকু জানি কালেমা পড়তে হলে পবিত্র হতে হয়, আমি পবিত্রতা জানি না, কেমনে কালেমা পড়তে হবে? বলে, চলো তোমাকে পবিত্রতা শিখায়া দেই। বলে, না না, যাবো না, যাবো না। আমি উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ায়া বারবার 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 যখন ডাকে, না 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 না, উঠি না। আমার ভালো মনে আছে রে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া বসায়। বলে, চলো তাড়াতাড়ি চলো। বললাম, না, যাবো না। বলে, না রামচন্দ্র, তোমারে না নিয়া তো আমি আজকে মসজিদে যাব। আমারে টানতে টানতে নামাইয়া, খাট থেকে নামাইয়া টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। বলে, হুজুর আমি তো অজুই জানি না, আমি তো পবিত্র হতে জানি না। বলে, চলো না তোমারে পবিত্রতা শিখায়। উনি আমারে অজুখানে নিয়ে বসায়
বলে রামচন্দ্র পবিত্র হয়ে না। বললাম হুজুর কেমনে পবিত্র হতে হয় আমার তো জানা নাই। বলে আমি যদি দেখা দিই তাইলে কি পারবা? বলে হ্যাঁ। উনি আমার পাশে বসে 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 আমারে শিখাইতেছে, পবিত্রতা শিখাই দিতেছে। বলে রামচন্দ্র এইভাবে 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 উনি আমার এই পবিত্রতা শিখাইয়া দিলেন। অজু বানাইয়া মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের ডাক দেয় আর বলে, মুসল্লিরা আরে জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লি বলে মসজিদ থেকে দৌড়াইয়া দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? এই দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দিয়ে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। মুসল্লিরা জানো না, যেই ব্যক্তি ঈমানের সহিত কালেমা শরীফ একবার পাঠ করবে রে, আমার আল্লাহ খুশি হইয়া তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। কেমন যেন পাগলের মতো শুরু হয়ে গেল। আমারে টানতে টানতে মসজিদের মাঝখানে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলো। ওই ৪র্থ নম্বরে যেই ব্যক্তিটা আমার এটাই না ওযু শেখাইছেন, উনি আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বলে, রামচন্দ্র আমার সাথে সাথে কালেমা পড়তে থাকো। উনি আমারে কালেমার তালকিন দেয়, বারবার 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 পড়ায়। বলে রামচন্দ্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া বলে হ্যাঁ কি নাম? বলে নামটা পরিবর্তন করে দিতে হবে। বলে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে হুজুর এমন একটা নাম দেন যা আল্লাহর কাছে প্রিয় হয়। হুজুর বলতেছে আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম ১ নম্বরে আব্দুর রহমান, ২ নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা কয় হুজুর ১ নম্বরে আব্দুর রহমান নামটা বড় ভালো হয়। বলে হ্যাঁ, আজকের থেকে রামচন্দ্র বাদ দিয়ে তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখিয়া ওই ৪র্থ নম্বরের হুজুর তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া নামাজ, ফজরের নামাজ শুরু করে দিলেন। ফজরের জামাতে দাঁড়ায়া গেলাম। এরে গোলাম, যেই মসজিদে নামাজ আদায় করলাম, এত বড় মসজিদ, এত মুসল্লি, এর বান্দা বাংলাদেশের ৬৪ জেলা সফর হয়ে গেল। এত বড় মসজিদ, এত মুসল্লি আমার নজরে আমি এখনো দেখি নাই। এরে গোলাম, নামাজ শেষ হয়ে গেল, সালাম যখন ফিরাইলাম, তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শোয়া। টেনশন বেড়ে গেল, কোথায় গেলাম, কে আমারে নিয়ে গেল, কে ওযু শিখাইলো, কে আমার কালেমা পড়িল, কে আমার নাম রাখলো, কে আমার ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইলো। না না, আর ঘুম হয় না। মসজিদের দরজার সামনে যায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব সালাম ফিরাইয়া মসজিদের দিকে যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছে, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ায় আছি। মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা একটু বসবেন। দেখি হিন্দু ছেলেটা তো সকালবেলা কেন আসলেন? এইবার ইমাম সাহেব আমার কাছে এসে ডাক দিয়ে কয়, বাবা তুমি হিন্দু মানুষ, কোনো বিপদ আপদ বালা মুসিবতে কি পড়েছ? এত সকালবেলা কেন মসজিদের সামনে দাঁড়াইছ? বললাম না না, কোনো বালা মুসিবত বিপদ আপদ হয় নাই, তবে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন দেখছো? স্বপ্নের বর্ণনা যখন সব বললাম, বলে বাবা এটা বিশ্বাস হয় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন দেখবে আমার মুসলমানের সন্তানেরা। কেন এই স্বপ্ন তুমি হিন্দুর সন্তান দেখবা? এটা মানা যায় না, বিশ্বাস হয় না। বললাম হুজুর কেন বিশ্বাস করবেন না? বলে না বিশ্বাস হয় না, তুমি ধোকা দিয়ে বোকা বানাইতে চাও। বললাম না না। বলে তাইলে বলো এটা সত্যতার কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি? বললাম হুজুর বলেন না, কি করলে কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? বলে বাবা স্বপ্নের মধ্যে তুমি ওযু শিখছ, ওযুর কথা কি তোমার স্মরণ আছে? তুমি কি ওযু করে দেখাইতে পারবে? বললাম হ্যাঁ। বলে চলো। উনি আমাকে ওযু বানায় নিয়ে ডাক দিয়া কয় ওযু বানাও। ওযু বানায় যখন দেখাইয়া দিছি রে, ইমাম সাহেব টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছাইরা ডুকরে ডুকরে কান্না করে আর বলে, বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কে আছে রে? টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদেরকে ডাক দেয়া কয়, মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র।
বলে হুজুর মশকরা করেন কোথায় জান্নাতি মানুষ, ও দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে মুসল্লিরা তোমরা তো জানো না, স্বপ্নের মধ্যে ওযু করছে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। ওই দূরে দেখা যায় মুহাম্মদ হেঁটে হেঁটে আসতেছে। কবি লক্ষ্য করছে পাশে বৈশা, ওই যে ওইটা কি মুহাম্মদের মতোই তো লাগে। আবু জেহেল কয় হ্যাঁ এটা মুহাম্মদই হবে। শুধু বলছে মুহাম্মদই হবে, বলতে দেরি কবি লাভ দিয়া উঠে দাঁড়াতে দেরি নাই। সুবহানাল্লাহ কন। আবু জাহেল কয় কবি দাঁড়াইছো কা? বলে লিডার ওই বুঝে মুহাম্মদ আসে। বলে হ্যাঁ তো। বলে কেমন জানি একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে, অশান্তি শুরু হয়েছে, ভিতরে পেরেশানি, নবীরে দেখাই পেরেশানি শুরু হয়ে গেছে। যখন আমার নবী সামনাসামনি চলে আসছে, স্পষ্ট হয়ে গেছে এটা মুহাম্মদ, আর সন্দেহ নাই। দ্বিতীয়বার দেখা কবি লাভ দিয়া দাঁড়ায় গেছে। লিডার কয় দাঁড়াইছো কা? বলে কেমন জানি ভিতরে অস্থিরতা বিরাজ করতেছে, পেরেশানি বেড়ে গেছে। বলে মুহাম্মদের সঙ্গে মোকাবেলা করে তারপরে তোমার বিদায়, এর আগে না। আমার নবী যখন সামনাসামনি চলে আসছে, কবি আমার নবীর উপস্থিত দেখা আবার লাভ দিয়ে দাঁড়ায় গেছে। কবিরে ডাক দেয়া, কবি কি ব্যাপার? বস কেমন জানি অশান্তি লাগতেছে, পেরেশানি বেড়ে গেছে। পেরেশানি টানি বুঝি না, বউ বস। বলে মুহাম্মদ রেডি? বলে হ্যাঁ। বলে কবি রেডি? বলে হ্যাঁ। বলে ল শুরু করো। কবি কলম শেষ হয়, কাগজ শেষ হয়, কলম শেষ হয়, কাগজ শেষ হয়, কলম শেষ হয়, কাগজ শেষ হয়, কোন ছন্দ বানানো পারা যায় না। ওই রকম কোন ছন্দ হয় না, কোন ছন্দ বানানো যায় না। বলে একটা ছন্দ বানাইতে হলে কম পক্ষে 3 লাইন লাগে, 2 লাইনেও হয় না, 1 লাইনেও কোনো ছন্দ হয় না। বলে ছন্দ যদি বানাতে হয় 2 লাইনে বানানো যায় না, 3 লাইনের কম কোনো ছন্দ বোঝা যায় না। বলে 3 লাইনের পরে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইনে ছন্দ হয়, কিন্তু 3 লাইনের কমে কোনো ছন্দ হয় না। কবি লেখে কোনো ছন্দ হয় না। সর্বশেষ একটা লাইন মাত্র লিখছে। এই 1 লাইন লিখা কবি ওই আবু জাহেল ডাক দেয়া বলে লিডার 3 লাইন তো বানাইতে পারলাম না, তবে একটা লাইন বানানো যায়। বলে 1 লাইনে তো কোনো ছন্দ হয় না। বলে মুহাম্মদের 3 লাইনের ছন্দের সঙ্গে সুন্দর বানানো মিলানো যায়। বলে কি লিখছে বলো? বলে লিডার ছন্দটা এমন হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে, তাও তাদের পক্ষে গেল না। এই লাইনটাও আমার নবী মুহাম্মদের পক্ষে চলে আসছে। বলে হাদাল কালামি লাইসা মিনাল বাশার। ও বেঈমানেরা শোনো, এই কালাম, এই ছন্দটা মানুষের লিখে কোনো ছন্দ নয়। এই ছন্দটা অর্থে অর্থে, বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। এই জমিনের মধ্যে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই, কিন্তু না না, আজ পর্যন্ত কোনো বেঈমান কোরআনের ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ভুল বের করতে এসে নিজে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোনো না করে শেষ করা যায় না। কেমন ডক্টর মরিস বুখাইলি 10টা ভাষার উপরে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে পিএইচডি করলেন। এই মরিস বুখাইলি কোরআনের ভুল বের করতে যাইয়া নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নীল আর্মস্ট্রং, এরিন অলড্রিন, মাইকেল কলিন্স 3 জন ইসলামের ইতিহাসের দার্শনিক, আমেরিকার জমিনের বিশ্বের সবচাইতে বড় দার্শনিক, ইসলামের ইতিহাসের দার্শনিক। 3 বন্ধু মিলা বলে মুহাম্মদের ইশারায় যে চাঁদ 2 খণ্ড হয়েছিল তার কোনো নমুনা কি পাওয়া যায় কিনা? বলে মুসলমানকে
মিথ্যা প্রমাণ করার জন্য চাঁদে চলে গেলেন গবেষণা করার জন্য। গবেষণা কইরা ফিরা আইসা, চাঁদের থেকে ফিরা আইসাই নীল আর্মস্ট্রং বলেন, দুনিয়াতে যদি সত্য কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, দুনিয়াতে যদি সত্য কোনো জাতি থাকে সেটার নাম মুসলিম। বলে আমি এই ডক্টর নীল আর্মস্ট্রং আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে গোলাম, আরে ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন, এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও কালেমার ভুল বের করতে আইসা নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলে আপনি কেন মুসলমান হইলেন? এরে গোলাম, আমি কেন মুসলমান হইলাম? বলে আমার ভিতরে কি সমস্যা ছিল? এরে গোলাম, বাবা আমার ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম, আমার বুক ভরা আশা নিয়া আমার বাবা আমারে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। আমারে বড় পণ্ডিত বানাইবেন। বড় পণ্ডিত কেন বানাইবেন? বাবারে ডাক দেখই, বাবা আমারে কেন আপনি পণ্ডিত বানাতে চান? বলে বাবা আমি চিরকাল বেঁচে থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্ব তোমার পালন করা লাগবে, এজন্য তোমার পণ্ডিত হওয়া দরকার। বাবাই আমারে সংস্কৃত ভাষার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া এরে বান্দা বাড়িতে চলে আসছেন। কিছুদিন পরে আমি বাবার কাছে আসলাম, বাড়িতে আইসা বাবারে ডাক দে কই, বাবা আশ্চর্যের একটা বিষয়। বলে কি? বললাম বাবা আমরা কত ভালো, মুসলমান কত বোকা। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইখা দেইখা তাদের কদমে সিজদা দেই। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা দেয়। বাবা কয় অনেক বড় জ্ঞানী হবা। কি হবা? অনেক বড় জ্ঞানী হবা বোঝা যায়, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবা বোঝা যায়, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবা বোঝা যায়। আমি বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করে দেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়া দেয়। বলে তোমারে আশীর্বাদ করে দিলাম, যাও ভগবান তোমারে অনেক বড় জ্ঞানী বানায়া দিবেন। বলে এই বলে বাবার থেকে ছুটি শেষ কইরা আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে গেলাম। যেই দিন পাণ্ডিত্য শেষ করলাম, ডক্টরেট শেষ কইরা আবার বাবার কাছে ফিরে গেলাম। বাড়িতে যখন ফিরে গেলাম, বাবার সামনে বসে বলতেছিলাম, বাবা আপনাকে শুরুতে একটা ঘটনা বলেছিলাম, মনে কি আপনার আছে? বলে কি কথা? বললাম বাবা ওই হিন্দুরা বড় চালাক, মুসলমান বড় বোকা। বলে হা। বললাম বাবা কথাটা একটু ভিন্ন হবে। বলে কেন? বললাম বাবা বেদ কি মানেন? বলে হা। বলে বেদের শ্লোকগুলো বিশ্বাস করেন? বলে হা। বলে বেদের শ্লোক যদি বিশ্বাস করেন, বেদকে যদি আপনি মানেন, তাইলে বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর যদি বেদ মিথ্যা হয় তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বলে কেমন? বললাম বাবা ও বাবা বেদের ভিতরে একটা শ্লোক আছে, না তস্য প্রতিমাস্তে, এই অর্থ জানেন? বলে না না জানি না। বলে কি আছে এই অর্থের ভিতরে বলবা? বললাম বাবা এই অর্থের ভিতরে, এই শ্লোকের ভিতরে পাওয়া যায় আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাইলে বলেন না 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় আমি জানি না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানুষের জন্য। দলিল কোথায়? কোথায়? বাপ দাদা। বললাম বাবা যদি শ্লোক সত্য হয় তাইলে মুসলমান সত্য, আর যদি শ্লোক মিথ্যা হয় তাইলে হিন্দু সত্য। বাবা কয় অবশ্যই শ্লোক সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। বাবা কয় সত্য আছে। বললাম বাবা যদি সত্য হয় তাইলে মানেন না কেন? বলে বাবা মানতে পারি না। বলে কেন? বলে আমার সম্মান, আমার ঐশ্বর্য, আমার প্রতিপত্তি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেয় না। বলে কেন? বলে মানে ওটা যদি মানতে যাই তাইলে আমি আর থাকি না, আমার আমিত্ব থাকে না। বললাম বাবা শুধু এখানেই না, বলে আর কি আছে? বললাম বাবা ও বাবা জানতে চাই
দুনিয়ার জমিনে সমস্ত ধর্মের মানুষের একজন নির্দিষ্ট স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা, খ্রিস্টানদেরকে যদি বলি তোমার স্রষ্টাকে বলবে যীশু খ্রিস্ট, বুদ্ধদেরকে যদি বলি তোমার স্রষ্টাকে বলবে গৌতম বুদ্ধ, মুসলমানকে যদি বলি তোমার স্রষ্টাকে বলবে আল্লাহ। কিন্তু বাবা, আপনিও হিন্দু আমিও হিন্দু, আপনার কাছে জানতে চাই, বলেন না আপনার স্রষ্টাকে? বলে কনফিউজড বলা যাবে না, কারণ স্রষ্টার তো শেষ নাই। হিন্দুদের ভিতরে 36টা গোত্র, সবচেয়ে দামি গোত্র, উঁচু গোত্র হলো ব্রাহ্মণ। কি সবচেয়ে উঁচু গোত্র? ব্রাহ্মণ, যেটা আমি ছিলাম। সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর, সামার, মুচি, নাপিত। এরা সবচেয়ে নিচু জাতি হিন্দুদের ভিতরে। বলে যে যেই গোত্রের মানুষ, যেই গোত্র যেই দেবতার পূজা করে সে তাকেই স্রষ্টা মনে করে। যেই গোত্রটা শিবের পূজা করে সেই গোত্র মনে করে শিব তার স্রষ্টা। যেই গোত্র ব্রহ্মার পূজা করে সে মনে করে ব্রহ্মা তার স্রষ্টা। যে গোত্র বিষ্ণুর পূজা করে সে মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যেই গোত্র শ্রীকৃষ্ণের সেবা করে সে মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এরে গোলাম, স্রষ্টার সরাসরি স্রষ্টার শেষ নাই। বলে বান্দা, ভালো একটা ঘটনা। এরে বান্দা, এক পণ্ডিত পুরোহিত বলতেছেন মুসলমান কেমন, মুসলমান সম্পর্কে তাদের ধারণা কেমন? ওই হিন্দু পণ্ডিত বলতেছেন খ্রিস্টানরা গির্জায় যায় কেন? বলে তার স্রষ্টার ইবাদত করার জন্য। কেন? বলে স্রষ্টার ইবাদত করলে জান্নাত মেলে, এজন্য তারা গির্জায় যায়। বৌদ্ধরা উপাসনালয়ে যায় কেন? বলে মৃত্যুর পরে স্বর্গে যাবে, এই আশা নিয়ে। মুসলমান কেন মসজিদে যায়? বলে মুসলমানের মন, বলে সারা সপ্তাহে যদি নাও যায়, জুমার দিন শুক্রবারে বাধ্যতামূলক তারা মসজিদে হাজির হয়। কেন? বলে তার স্রষ্টার সঙ্গে মোলাকাত করার জন্য। কিন্তু হিন্দুরা কেন মন্দিরে যায় কোন হিন্দু জানে না। হিন্দুরা কেন মন্দিরে যায় হিন্দুরা জানে না। বলে কেমন? বলে হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করি তুমি কেন যাও, বলে আমার ছেলের লেখাপড়ায় ভালো না, ছেলের লেখাপড়ার জন্য। এদের নিয়ত, এদের উদ্দেশ্য। বলে তুমি কেন যাও? বলে সম্পদের, রিজিকের ব্যবস্থা ভালো না, রিজিকের ব্যবস্থা সম্পদ কামাইয়ের জন্য। কি এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে যায়, কারো নির্দিষ্ট উদ্দেশ্য নাই। কিন্তু অন্য সব জাতির একটা উদ্দেশ্য নিয়ে যায়। মসজিদে গেলে কি হবে? বলে জান্নাত মিলবে। খ্রিস্টানরা কয় গির্জায় গেলে কি হবে? বলে প্যাভিলিয়ন মিলবে, মানে স্বর্গ মিলবে। বৌদ্ধরা যায়, বলে কেন যায়? বলে তারাও বলে স্বর্গ মিলবে। এই উদ্দেশ্যেই তারা মন্দিরে, গির্জায় আর মসজিদে যায়। কিন্তু হিন্দুরা কেন যায় এরা তারা নিজেরা জানে না। বাবারে ডাকতে কই, বাবা শুধু এখানেই শেষ না। বলে কি আছে? বললাম বাবা বলেন। রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক দেখলাম। বলে কি আছে ওই শ্লোকে? বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি বল? বললাম বাবা এই শ্লোকের অর্থের মধ্যে পাওয়া যায়, বলে সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে, কেন এখানে ভুল কি? বললাম বাবা ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কি? বলে বাবা কেমন? বললাম ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি।
এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। বলে মানি না। বলে কেন মানবা না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন সৃষ্টি। বলে কেমন? বলে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম না, ছিলেন তো স্রষ্টা, বলেন তো সৃষ্টি। বলে সৃষ্টি হয়ে গেলে স্রষ্টার আর কোনো মূল্য থাকে না। বলেন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা ওই স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়। ওই সৃষ্টিকে নিয়ন্ত্রণ যিনি করেছেন তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বাবা বুঝো না কেন? আরে যে আল্লাহ সেই তো ভগবান। বলি মানি না। বলে কেন? বলে ভগবান আর আল্লাহ এক হয় না। বলে কেমন? বলে বাবা জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কালপাত্র ভেবে আল্লাহ তাআলার নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে মুসলমান যে হিন্দুগুলো বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দিতে যখন হিন্দি ভাষায় ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকায় যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে হয় যার পরিবর্তন তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা তাইলে এবার শুনেন, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলার মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ। কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান গুলো মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যেই মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে পৃথিবীর এমন একটা দেশ নাই যেখানে আমার আল্লাহকে অন্য নামে ডাকা হয়। এরে বান্দা আল্লাহ তাআলা এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান কিন্তু আলাদা কেউ না। বললাম বাবা হতে পারে না, আল্লাহ এমন, আল্লাহ হলেন লা শারীকা লাহ। বলে আল্লাহর কোনো শরীক নাই। ভগবান এমন যার শরীকের শেষ নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তাইলে তারা কেউ আমার স্রষ্টা নয়। বলে এই ভগবানের শরীক আছে কিন্তু আল্লাহ তাআলার কোনো শরীক নাই। বলে বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বললাম কেমন? বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগে? বললাম 4। আলিফ লাম লাম হা। বলে 4 হরফে আল্লাহ। বলে ভগবান লিখতে কয়টা শব্দ? বললাম 4। ভগবান। বলে 4 হরফে ভগবান। বলে বাবা দেখছো কত সুন্দর মিল, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান কেউ আলাদা নয়। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক দেখা যায়, আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ভগবানের নাই। বাবা বলে কেমন? বললাম বাবা আল্লাহর অস্তিত্ব সব জায়গায় কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। ভগবান কেমন? বলে ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা আল্লাহর ভগবান কিন্তু এক নয় রে। বলে কেমন? বলে 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে বলে গবান শব্দের অর্থ বলে গোবর। পাক না না পাক, পবিত্র না কি অপবিত্র? বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ যদি বাদ দিয়ে থাকবে কি? বলে লাম লাম হা। বলে এইবার তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা গোবানের গো বাদ দিলাম থাকবে কি? বলে বান।
বান শব্দের অর্থ ডিকশনারি, বাংলা ডিকশনারি থেকে বলেন বলে দুইটা। বলে এক নম্বরে বন্যা, এক নম্বরে বন্যা। ওই উত্তরবঙ্গে আমাদের এলাকায় বন্যারে গ্রামের ভাষায় কয় বান। দেখছেন না 2009 যখন সংসদ নির্বাচন গঠন হলো আওয়ামী লীগ, আমার জেলার পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন তিনি সংসদে উঠে বলছিলেন, মাননীয় স্পিকার, আমার এলাকায় দুন হয়েছে দুন। স্পিকার বলতেছে, মাননীয় সংসদ সদস্য, হোয়াট ইজ দুন? দুন কি? রমেশ চন্দ্র সেন জবাবে বলতেছেন, মাননীয় স্পিকার, দুন ইজ সাইক্লোন, মানে এটা ঘূর্ণিঝড়। গ্রামের ভাষা দুন। বলে এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। কি কয় মুরব্বীরা? গ্রামের ভাষায় কি কয়? বান। বাবাই কয় এক নম্বরে বন্যা, দুই নম্বরে বান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছি আছে কি? বলে লাম হা। এইবার আল্লাহরে কেমনে প্রমাণ করবা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বলে ডাকতে কই বাবা আমার আল্লাহ কিন্তু এখনো আছে, আপনার ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বলে বানের ব বাদ দিলাম, আছে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি, গণনা 5 6 7 8 9 10, এক নম্বরে গণনা নয়, দুই নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা লাফাইও না, আল্লাহ নাই। বলে কেমন? লাম বাদ দিছে আছে কি? বলে হা। হা দিয়ে কেমনে আল্লাহরে তুমি প্রমাণ করবা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আমার আছে না নাই? বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা বলেন আপনার আল্লাহ কেমন, আপনার সৃষ্টিকর্তা কেমন, আপনার সৃষ্টিকর্তা কয়জন? বাবা কয় জানি না। বললাম জানেন না? অবশ্যই জানেন। বলে কেমন? বলে আপনার বেদ। বলে বেদ, বেদের মধ্যে আছে একম বা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা আমি এক এবং অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মাদ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্ম গ্রহণ করি নাই, জন্ম আমি কাউকে দেই নাই। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন নবী আমার, কুল হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। ও গোলাম শুধু এখানেই শেষ না। বাবারে ডাক দে, কই বাবা আরো আছে। বলে কি আছে? বললাম বাবা বললে শেষ করা যাবে না। বলে কি বলতে চাও বলো না। বললাম বাবা, ও বাবা জানতে চাই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, সর্বশ্রেষ্ঠ জীবন বিধানের নাম কি? বলে বাবা বলে আমি জানি না। বলে কেন? বলে সমস্ত ধর্মগ্রন্থ বলে সে আল্লাহ সৃষ্টিকর্তার একজন শ্রেষ্ঠ ধর্ম আছে। বলে কি আছে? বলে বাবা সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে পাওয়া যায়। আপনি তাওরাত খুলেন, হিব্রু ভাষায় তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলে বাবা জবুর খোলেন, জবুরের মধ্যে পাওয়া যায় শ্রেষ্ঠ ধর্ম জীবন বিধান ইসলাম। আপনি ইনজিল খোলেন, ইনজিলের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি কোরআন খোলেন, কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই
সৃষ্টিকর্তার পছন্দের জীবন বিধান ইসলাম। আপনি আপনার ধর্মগ্রন্থ বেদ খুলেন, বেদের মধ্যে পাওয়া যায় ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবাই কয় মানে কি? বলে ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। মানে এক কথায় আল্লাহর পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। এখানেই শেষ না বাবা, কার কি আছে? 30,000 মন্ত্র, দুই একটা না, কয়টা বললেন? এই 30,000 মন্ত্র সব মুসলমানের কথা। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666, মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি মন্ত্রে আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না, হই ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। যদি কোনো বাপের বেটা থাকেন, বুকে বল থাকে, তো সামনে দাঁড়ায়া কোন আপনার হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া মানা। আমারে একটা শুধু দলিল দেখান যে গরুর গোশত খাওয়া আপনার ধর্মে নিষেধ, কোন জায়গায় বলছে? যদি আপনি দলিল দেখাতে পারেন, কথা দিলাম আমি আমার ইসলাম ছেড়ে তোমার ধর্ম হিন্দু গ্রহণ করব। বরং প্রমাণ করতে যদি হয়, আমি প্রমাণ করে দিই তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া জায়েজ, হালাল, বৈধ। বলে কেমন? বলে তাদের বেদের মধ্যে আছে, কল্কি পুরাণে আছে। বলে সর্বশেষ যিনি দুনিয়ার জমিনে অবতার হয়ে অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর হবে দ। তার মানে কি? মুহাম্মদ। তিনি হবেন সর্বপ্রশংসিত। দুনিয়ার জমিনে, আসমান আর জমিনের মধ্যে তার চাইতে প্রশংসার আর কোন ব্যক্তি দ্বিতীয় জন থাকবেন না। আছে নাকি? যিনি গরুর গোশতকে খাওয়া বৈধ মনে করেন, এটা তাদের ধর্মের কথা বলতেছে। বাবারে ডাক দেখো, বাবা এখানেই শেষ না। বলে কি আছে? বলে উত্তরায়ণ বেদটা খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একখানা শ্লোক আছে, যে শ্লোকের ব্যাখ্যা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় করেছেন, যিনি 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ, সত্যি যদি তুমি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও, এই মন্ত্রের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই মন্ত্রে? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, প্রথম অংশ বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরমপাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পয়রা মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর যদি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পাইতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমাকে আর দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ। বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। আল্লাহু আকবার। এই 2টা জিনিস তুমি যদি মনে প্রাণে মেনে নাও, তাইলে তুমি হিন্দু। আর যদি একটাকে অস্বীকার করো, তুমি হিন্দু না। এইবার বলেন তো, যদি হিন্দু সত্যিকারের হিন্দু হতে চাই, তাইলে কালেমা পড়া ছাড়া আর কোনো বুদ্ধি আছে? হিন্দু হতে চাইলেই মুসলমান হওয়া লাগবে।
প্রকৃত হিন্দু হতে চাইলে কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া ছাড়া আপনি আপনাকে হিন্দু পরিচয় দিতে পারেন না। হাজিরিন, আই গোলাম, এখানেই শেষ না, আরো অনেক বড় ঘটনা বললাম না? এরে গোলাম, বৃহস্পতিবার দিবাগত রাত, কবে? বৃহস্পতিবার দিবাগত রাত। এই রাত্রের মধ্যে সবাই যেমনে ঘুমায়, আমিও ঘুমাই। ফজরের আজান শুরু হয়েছে, ঘুমটাও ভেঙে গেছে। আজান শেষ হয়ে গেল, আমার চোখের মধ্যে কেমন জানি একটা ঘুম ঘুম ভাব। ঘুমায় গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের ঘটনাটা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর গোলাম এসে ডাক দিয়া কয়, ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি রে ভাই? ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই। বললাম, বেটা তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ না। যাও যাও, বিরক্ত করিও না, চলে যাও। ওই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় জন আসলো, ডাকতেছে, রামচন্দ্র রে, স্বর্গে যদি যেতে চাও ফজরের আজান হয়েছে, চলো মসজিদে চলো। দ্বিতীয় জনকে তাড়াইয়া দিলাম। বলি, বেটা জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নেই, তুমি কি জানো না? যাও যাও, বিরক্ত করিও না, ঘুমাতে দাও। দ্বিতীয় জন চলে গেল। তৃতীয় জন এসে হাজির। তৃতীয় জন এসে ডাক দিয়ে বলে, রামচন্দ্র, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। তৃতীয় জনকেও তাড়াইয়া দিলাম। চতুর্থ জন আসলো। এরে গোলাম, উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়া শুয়ে আছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি, আরে বান্দা, চতুর্থ নম্বরে একজন ব্যক্তি আসছে, মাথায় টুপি পরে, মুখে কোকড়ানো কোকড়ানো, কালো মিসমিসে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা, পইরা ডাকতেছে, হে রামচন্দ্র, চলো ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। বললাম, হুজুর আমি যতটুকু জানি, নামাজ পড়তে গেলে ঈমান থাকা লাগবে, ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নাই। হুজুর ডাক দিয়ে বলে, চলো তোমারে কালেমা পড়ায়া দেই। বললাম, হুজুর আমি যতটুকু জানি, কালেমা পড়তে হলে পবিত্র হতে হয়, আমি পবিত্রতা জানি না, কেমনে কালেমা পড়তে হবে? বলে, চলো তোমাকে পবিত্রতা শিখায়া দেই। বলে, না না, যাবো না, যাবো না। আমি উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি। ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ায়া বারবার 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 যখন ডাকে, না 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 না, উঠি না। আমার ভালো মনে আছে রে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া বসায়। বলে, চলো তাড়াতাড়ি চলো। বললাম, না, যাবো না। বলে, না রামচন্দ্র, তোমারে না নিয়া তো আমি আজকে মসজিদে যাব। আমারে টানতে টানতে নামাইয়া, খাট থেকে নামাইয়া টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। বলে, হুজুর আমি তো অজুই জানি না, আমি তো পবিত্র হতে জানি না। বলে, চলো না তোমারে পবিত্রতা শিখায়। উনি আমারে অজু করে নিয়ে বসায়। বলে, রামচন্দ্র পবিত্র হয়ে না। বললাম, হুজুর কেমনে পবিত্র হতে হয় আমার তো জানা নাই। বলে, আমি যদি দেখা দিই তাইলে কি পারবা? বলে, হ্যাঁ। উনি আমার পাশে বসে 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 আমারে শিখাইতেছে, পবিত্রতা শিখাই দিতেছে। বলে, রামচন্দ্র এইভাবে 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 উনি আমারে পবিত্রতা শিখাইয়া দিলেন। অজু বানাইয়া মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের ডাক দেয় আর বলে, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লি বলে, মসজিদ থেকে দৌড়াইয়া দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? এই দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দিয়ে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। মুসল্লিরা জানো না, যেই ব্যক্তি ঈমানের সহিত কালেমা শরীফ একবার পাঠ করবে রে, আমার আল্লাহ খুশি হইয়া তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে।
কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, কেমন যেন পাগলের মতো শুরু হয়ে গেল। আমার টানতে টানতে মসজিদের মাঝখানে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলো। ওই ৪র্থ নম্বরে যেই ব্যক্তিটা আমার এটাই না ওযু শেখাইছেন, উনি আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বলে, রামচন্দ্র আমার সাথে সাথে কালেমা পড়তে থাকো। উনি আমারে কালেমার তালকিন দেয়, বারবার 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 পড়ায়। বলে, রামচন্দ্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া বলে, হ্যাঁ কি নাম? বলে, নামটা পরিবর্তন করে দিতে হবে। বলে, কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে, হুজুর এমন একটা নাম দেন যা আল্লাহর কাছে প্রিয় হয়। হুজুর বলতেছে, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম ১ নম্বরে আব্দুর রহমান, ২ নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা কয়, হুজুর ১ নম্বরে আব্দুর রহমান নামটা বড় ভালো হয়। বলে, হ্যাঁ আজকের থেকে রামচন্দ্র বাদ দিয়ে তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখিয়া ওই ৪র্থ নম্বরের হুজুর তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া নামাজ, ফজরের নামাজ শুরু করে দিলেন। ফজরের জামাতে দাঁড়ায়া গেলাম। এরে গোলাম, যেই মসজিদে নামাজ আদায় করলাম, এত বড় মসজিদ, এত মুসল্লি, এর বান্দা বাংলাদেশের ৬৪ জেলা সফর হয়ে গেল। এত বড় মসজিদ, এত মুসল্লি আমার নজরে আমি এখনো দেখি নাই। এরে গোলাম, নামাজ শেষ হয়ে গেল, সালাম যখন ফিরাইলাম, তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শোয়া। টেনশন বেড়ে গেল, কোথায় গেলাম, কে আমারে নিয়ে গেল, কে ওযু শিখাইলো, কে আমার কালেমা পড়াইলো, কে আমার নাম রাখলো, কে আমার ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইলো। না না, আর ঘুম হয় না। মসজিদের দরজার সামনে যায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব সালাম ফিরাইয়া মসজিদের দিকে যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছে, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ায় আছি। মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা একটু বসবেন। দেখি হিন্দু ছেলেটাই তো সকালবেলা কেন আসলেন? এইবার ইমাম সাহেব আমার কাছে এসে ডাক দিয়ে কয়, বাবা তুমি হিন্দু মানুষ, কোনো বিপদ আপদ বালা মুসিবতে কি পড়েছ? এত সকালবেলা কেন মসজিদের সামনে দাঁড়াইছ? বললাম, না না, কোনো বালা মুসিবত বিপদ আপদ হয় নাই, তবে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে, কি স্বপ্ন দেখছো? স্বপ্নের বর্ণনা যখন সব বললাম, বলে, বাবা এটা বিশ্বাস হয় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন দেখবে আমার মুসলমানের সন্তানেরা। কেন এই স্বপ্ন তুমি হিন্দুর সন্তান দেখবা? এটা মানা যায় না, বিশ্বাস হয় না। বললাম, হুজুর কেন বিশ্বাস করবেন না? বলে, না বিশ্বাস হয় না, তুমি ধোকা দিয়ে বোকা বানাইতে চাও। বললাম, না না। বলে, তাইলে বলো এটার সত্যতার কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি? বললাম, হুজুর বলেন না, কি করলে, কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? বলে, বাবা স্বপ্নের মধ্যে তুমি ওযু শিখছ, ওযুর কথা কি তোমার স্মরণ আছে? তুমি কি ওযু করে দেখাইতে পারবে? বললাম, হ্যাঁ। বলে, চলো। উনি আমাকে ওযুখানায় নিয়ে ডাক দিয়া কয়, ওযু বানাও। ওযু বানায় যখন দেখাইয়া দিছি রে, ইমাম সাহেব টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি সাইডা ডুকরায় ডুকরায় কান্না করে আর বলে, বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান কে আছে রে? টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদেরকে ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও দেখি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে, মুসল্লিরা তোমরা তো জানো না, স্বপ্নের মধ্যে ওযু করছে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। সমস্ত ঘটনাটা যখন মুসল্লিদের সামনে শুনাইয়া দিছে, মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ মুসাফা করে, কেউ কোলাকুলি করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, সব পাগলের মতো হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে কই, বাজান ও বাজান, স্বপ্নের ঘটনা শুনলাম। ও বাজান, যেই ব্যক্তিটা তোরে কালেমা পড়াইছে, ওযু শিখেছে, নাম রাখছে, নামাজ পড়াইছে, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে কি তুমি কিছু বলতে পারবে? বলে, হ্যাঁ। বলে, কেমন ছিলেন তিনি? বললাম, হুজুর খুব বেশি লম্বাও নয়, খুব বেশি খাটোও নয়, মাঝারি সাইজের একজন মানুষ ছিলেন তিনি। বলে, পরনে কি ছিল? বললাম, হুজুর মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো, লম্বা লম্বা কালো মিচমিচে দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা। বলে, বাবা চেহারা মোবারক দেখছো? বললাম, হ্যাঁ, কেন নয়। যে
যেই ব্যক্তিটা আমারে নিয়ে আইসা ওযু শিখাইলেন, কালেমা পড়াইলেন, নাম রাখলেন, ফজরের নামাজের ইমাম হইলেন, সেই ব্যক্তির চেহারা কি না দেখে পারি? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে রে। ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটা যখন আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকছে, তাকায় দেখছি ওই চেহারার মধ্যে কলঙ্কের কোনো ছাপ নাই। চাঁদের কলঙ্ক থাকতে পারে রে, ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নেই। ইমাম সাহেব জোরে জোরে ঢুকরে ঢুকরে কাঁদতেছে আর বলতেছে বাজার, ও বাজার একটা ওয়াদা কি তুমি আমার সঙ্গে করবে রে? বললাম কি ওয়াদা করতে হবে বলেন না। বলে বাজান কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে, ওই সময় আমার আল্লাহ তাআলা যখন তোমারে জান্নাত দিয়া দিবে, ওই সময় তুই কি তোর সঙ্গে আমার একটু জান্নাতে নিবে? বললাম হুজুর আমি যে জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কেমন? বলে বাজার আমার নবী বলে যে ব্যক্তি সরাসরি আমার চেহারা মোবারক দেখবে, স্বপ্নের মধ্যে আমার চেহারা মোবারক দেখবে, ওই ব্যক্তির জান্নাতের সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর নবী তো দেখি নাই। বলে বাবা স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি কোনো ধোঁকাবাজি এর মধ্যে না থাকে, তাইলে শোনো যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, ফজরের নামাজের ইমামতি করছেন, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি হলেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর কেন আসলেন? বলে বাবা স্বর্গে যেতে চাও? বলে হ্যাঁ। বলে নাজাত পাইতে চাও? বলে হ্যাঁ। সত্য তালাশ করো? বলে হ্যাঁ। বলে বাবা যেই ধর্মের মধ্যে, যেই জীবন বিধানের মধ্যে নামাজ আছে, নামাজ বলে ওই নামাজওয়ালা ধর্মটা স্বর্গে যাওয়ার রাস্তা হয়ে যায়। বলে বাজার আমি বললাম হুজুর কি করতে হবে? বলে স্বপ্নের মধ্যে সব করণীয় শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শুধুমাত্র বাকি আছে। বললাম হুজুর কেমন? বলে তুমি যে মুসলমান এটা সবার সামনে প্রকাশ করা লাগবে, গোপনে আর থাকা যাবে না। বললাম হুজুর কেমনে কি বলেন না? বলে বাজান আজকে অগ্রায়ণের চরমনাইয়ের মাহফিল শুরু হতে যায়। ওই অগ্রায়ণের চরমনাইয়ের মাহফিলে সৈয়দ ফজলুল করিম হাফিজাহুল্লাহ বয়ান করবেন, উদ্বোধনী বয়ান। উদ্বোধনী বয়ানের মাধ্যমে অগ্রায়ণের মাহফিল শুরু হবে। তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো, আমিও আজকে যাব। বলে হুজুর চলেন না? বলে এমনি যাওয়া যাবে না, তোমার বাবার কাছে একটু ফোন দেওয়া দাও। বলে বাবার কাছে ফোন দিয়া ইমাম সাহেবরে ধরাইয়া দিলাম। ইমাম সাহেব বলতেছে কাকা আদাব। বলে আদাব। বলে রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই। বলে কাকা আপনার ছেলে তো মুসলমান হতে চায়, আপনার কাছে অনুমতি চায়। বলে বাবা আমার ছেলে আমার বংশের মধ্যে সবচাইতে শিক্ষিত, সবচাইতে বড় জ্ঞানী, আমার বংশের মধ্যে সবচাইতে জ্ঞানী। বলে ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নেই। ইমাম সাহেব আমারে নিয়ে চরমনাই জমিনে রওনা। মরহুম আল্লাহর কুতুব কালো মানুষ বয়ান কেবল শেষ করছে, হাত তুলবে, ওই সময় আমারে বয়ানের সামনে বসায় দিছে। ডাক দেখা হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে। আপনি যদি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা ঘোষণা দিয়া দেন, বড় ভালো হবে। বলে হুজুর আরো একটা কথা। বলে ওই আল্লাহর বান্দা স্বপ্নের যে বর্ণনা করছে, স্বপ্নের যে ব্যাখ্যা আসে, তাতে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা তাকে কালেমা পড়াইছে, নাম রাখছে, স্বপ্ন যদি সত্য হয়, ধোঁকাবাজি যদি না থাকে, তাইলে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নিজেই কালেমা পড়াইছে, নাম রাখছে। বলে হুজুর আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নাম রেখে দেন। ইমাম ওই আল্লাহর কুতুব ডাক দিয়া কয় বেটা যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায় রে, ওই ব্যক্তিরে আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারে। বলে যেই ব্যক্তির আমার নবী নাম রাখবে, যেই ব্যক্তির নাম আমার নবী রাখে রে, ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? না 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 না, কিছু করার নাই, সব হয়ে গেছে। মাথাটা আগায় দিয়া কই হুজুর একটু দোয়া নিতে আসছি, দোয়া। মাথার মধ্যে থাবা দিয়া কয় বেটা যা
দোয়া চাওয়ার জিনিস না, যা দোয়ার কাজ করে এমন একটা সময় আসবে দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর তাইলে মাইকে একটু ঘোষণা দেন, সবাই আমারে চিনবে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার আমি না রে, তোরে চিনাইবে মোর মাওলা। যা যা চেনার মতো কাজ করবি, এমন একটা সময় আসবে রে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। বললাম আল্লাহর কুতুবের দোয়া, আল্লাহর কুতুবের দোয়ার ফসল। আমি গুনাহগার, আল্লাহ তাআলা আমার কুতুবের দোয়া এমন ভাবে কবুল করছে রে, এই এলাকায় কখনো আসবো স্বপ্নেও চিন্তা করি নাই, এই এলাকার কোন মানুষকে চিনিও না। ও গোলাম, সেই দিন চাঁদপুরের ফরিদগঞ্জে মাহফিলে যাইতেছিলাম, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের অভাবে মসজিদ পাই নাই, রাস্তায় দেরি হয়ে গেছে। নামাজ শেষে মুসল্লিগুলো যখন বের হয়, ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য ঢুকলাম। ওযু করার জন্য ওযুখানায় গেছি মাত্র, পিছন থেকে মসজিদের ইমাম দৌড় দিয়া যায়, জড়াইয়া ধইরা বলতেছে হুজুর আপনি ঠাকুরগার? হুজুর বলে হ্যাঁ। আপনি আব্দুর রহমান জামি সাহেব? বলে হ্যাঁ। বলে হুজুর আর এখানে ওযু করা লাগবে না, আপনি আমার অফিসে চলেন, আমার রুমে চলেন, আমার রুমে আপনি যাবেন, ওইখানে ওযু করবেন, ওইখানে নামাজ পড়বেন, এইখানে আর আপনাকে ওযু করে দিব না। দূর বেটা, নামাজ পড়ে নিয়ে ধর নামাজ পড়বো। হুজুর রাখেন তো নামাজ। এই ছাত্রদের ডাইকা কাপড় চোপড় নিয়ে উপরে চলে গেছে, উপরে নিয়ে নামাজ শেষ করে কয় হুজুর না খাইয়ে যেতে পারবেন না, কিছু তো খাইতে হবে, একটু বসেন, মেহমানদারি করুন। বলে কেন? বলে হুজুর আপনার বয়ান আমি প্রত্যেকদিন একবার করে শুনি। হুজুর কতদিন আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ এই মানুষটাকে একটু আমার সাক্ষাৎ হবে না? হুজুর আজকে আমার আল্লাহ আমার কাছে আপনারে পৌঁছাইয়া দিছে। বলি হুজুর, ইমাম সাহেবরে ডাক দেখো, ইমাম সাহেব আপনার দোয়াটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে রে, আপনাকে আমার কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, বরং আমাকেই আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছাইয়া দিছে। কেন? বলে আল্লাহর ওলি যারা দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। এক যুবকের ঘটনা। বলে কেমন? বলে ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জমানার একটা ঘটনা। একটা যুবক রাস্তার মাঝে রুটি বানায় আর পথচারীদের খাওয়ায়। এরে গোলাম, এমন একটা আশ্চর্যজনক আমলের কারণে আল্লাহ তাআলা এমন ভাবে তারে কবুল করছে, শেষ করা যাবে না। বলে কেমন? বলে একদিন কনকনে শীতের মধ্যে ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, কিন্তু এত ঠান্ডা, এত কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, কনকনে শীত, শরীর ঠান্ডা হয়ে গেছে। এমন একটা অবস্থা আর চলা যায় না, ইমামে হাম্বল চলতে কষ্ট হয়। এখন একটু তাপের দরকার, আগুনের দরকার, একটু গরমের দরকার। কোথায় পাওয়া যায়? বলে তাকাইতেছে, কোথাও কোনো আলো নাই, আগুন নাই। হঠাৎ করে তাকায় দেখে অনেক দূরে ছোট্ট একটা আলো দেখা যায়। বলে ওই আলোর কাছে গেলে হয়তো শরীরে কিছু তাপ নেওয়া যাবে। বলে হাঁটতে হাঁটতে কাছে যায়, দেখে রাস্তার মধ্যে এক যুবক চুলা জ্বালায়া রুটি বানায়া বিক্রি করে, পথচারীদের খায়। বলে ওই যুবকের কাছে যাইয়া ইমামে হাম্বল ডাক দেয়া বলে, যুবক যদি একটু অনুমতি দিতে তোমার চুলার থেকে আমি একটু তাপ সংগ্রহ করতাম, তাপ নিতাম। দেখছেন কেমন আল্লাহর ওলি? আগুনের থেকে, আগুন তো চলতেছে, ওটা তো এমনি ফ্রি, যে দাঁড়াইলে কেউ কিছু করবে নাকি? যুবক কয় হুজুর এই আগুন চলতেছে, আগুনের চুলার থেকে তাপ নিবেন তো আমার কাছে বলার কি আছে? বলে যুবক আগুনটা জ্বালাইছো তুমি, আগুনের মালিক তুমি যদি অনুমতি না দাও আমি আগুনের তাপ নেব না। বলে হুজুর যতক্ষণ খুশি আপনি তাপ নিতে থাকেন। কিন্তু ইমামে হাম্বল খেয়াল করতেছে আশ্চর্যজনক একটা আমল। ওই যুবকের জমানে যুবক রুটির আটার খামির থেকে আটাটা তুলে পরে আস্তাগফিরুল্লাহ, গোল বানায় পরে আস্তাগফিরুল্লাহ, পিরার মধ্যে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, বলে পরে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর এত আমল। বলে চুলার মধ্যে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, উল্টায় আস্তাগফিরুল্লাহ, উঠায়া পাত্রের মধ্যে রাখে আস্তাগফিরুল্লাহ, কারো প্লেটের মধ্যে উঠায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের আশ্চর্যজনক আমলের কথা দেখা, আমলের কাজ দেখা, আমল দেখা যুবকরে ডাক দেয়, কয় যুবক এই আস্তাগফিরুল্লাহর আমলের বরকতে তুমি কি পাইছো? এত ইস্তেগফার কেন পাঠ করো? বলে হুজুর
হুজুর এই ইস্তেগফারের আমলের কারণে আমার আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত চাওয়াগুলো পূরণ কইরা দিয়েছে, একটা চাওয়া এখনো বাকি আছে, সব চাওয়া আল্লাহ পূরণ করছে, একটা চাওয়া পূরণ করে নাই। বলে যুবক রে কি চাওয়া তোমার পূরণ করে নাই? বলে হুজুর আপনি শুনে কি হবে? বলে যুবক বলো না, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করব। বলে হুজুর সব দোয়া আমার আল্লাহ কবুল করছে। শুনছি এই জমানার একজন মুজাদ্দিদ আছে, ইমামে হাম্বল তার নাম। ওই ইমামে হাম্বলের দেখার, দুই চোখে দেখার একটু মনের আশা। আল্লাহর কাছে কতবার বলছি আমার আল্লাহ আমার ওই ইমামে হাম্বলের দেখায় না। ইমামে হাম্বল ডাক দিয়ে বলে যুবক তোমার এই আমলের কারণে তোমার আল্লাহ ওই শেষ দোয়াটাও কবুল কইরা নিছে। বলে হুজুর কোথায় ইমামে হাম্বল? তো আমি দেখলাম না। কেমন তিনি? তাকে তো দেখলাম না, কেমনে আমার দোয়া কবুল হইছে? ইমামে হাম্বল ডাক দিয়ে বলে যুবক তোমার সামনে তুমি যাকে দেখতেছো তার পরিচয় কি তুমি জানো? বলে না না জানি না। বলে যুবক রে আমি হলাম সেই ইমামে হাম্বল জমানার মুজাদ্দিদ। এরে যুবক তোমার দোয়া এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করছে, তোমাকে আমার দরবারে পৌঁছায় নাই, পাঠায় নাই, বরং আমাকেই তোমার দরজায় পাঠাইয়া দিছে। এরে গোলাম, এরে নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আলের আল্লাহ তাআলা যদি কাউরে কবুল কইরা নেয়, বলে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি হয় না। বলে কেমন? বলে ইন্দোনেশিয়ার এক বুড়ি, তার স্বামী স্ত্রী ছেলে সন্তান সব মারা গেছে, একটা মাত্র নাতি, তারও ক্যান্সার হয়ে গেছে। বলে ক্যান্সারের ডাক্তার, ইন্দোনেশিয়ার ডাক্তার দেখাইছে। বলে এই ইন্দোনেশিয়ার ডাক্তার এমন এক ডাক্তারের খোঁজ দিছে, বলে এই ক্যান্সারের চিকিৎসা ইন্দোনেশিয়ায় সম্ভব না, তবে বাংলাদেশের মধ্যে একজন এই ক্যান্সার বিশেষজ্ঞ আছে যার বাড়ি পাকিস্তানে। ওই ডাক্তারে দেখাইলে তোমার নাতি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বুড়ির কাছে টাকাও নাই, সম্পদও নাই, পাকিস্তানে আসার মতো কোনো ব্যবস্থাও নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ওই বুড়ি ঘরে বসে বসে দোয়া করে। ওই ডাক্তারের কাছে কেমনে সে যাবে? নাতিকে কেমনে সে সুস্থ করবে? বুড়ি বসে বসে দোয়া করতেছে। একদিন হঠাৎ করে ওই পাকিস্তানের সেই ক্যান্সার বিশেষজ্ঞ এই ইন্দোনেশিয়ার জমিনে কনফারেন্সের জন্য রওনা করছে। সকাল দুপুর একটায় কনফারেন্সে হাজির হওয়া লাগবে। ওই হিসাব কইরা পাকিস্তান থেকে বিমানে কইরা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা করছে। ইন্দোনেশিয়ার পথে যাইতে ইন্দোনেশিয়ার আগেই আইসা বিমানটা অকেজ হয়ে গেছে। দ্রুতভাবে ওই দেশের মধ্যে ল্যান্ড করছে, বিমানবন্দরে ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে কিভাবে যাবে? বলে এই সময়ের মধ্যে তো অসম্ভব, বিমানও নাই, ওই দেশ থেকে আর ইন্দোনেশিয়া যাবে কোনো বিমানও নাই। বলে কিভাবে যাওয়া যায়? ওই বিমানবন্দর থেকে বিমানবন্দরের কর্মচারীরা বুদ্ধি দিছে, বস যদি আপনি ইন্দোনেশিয়ায় যেতে চান একটা প্রাইভেট কার নিয়ে চলে যান, 2 থেকে 3 ঘন্টার সময় মাত্র লাগবে। ইন্দোনেশিয়ায় উদ্দেশ্যে প্রাইভেট কার নিয়ে ওই আমেরিকার ক্যান্সার বিশেষজ্ঞ রওনা করছে। রে ইন্দোনেশিয়ার ভিতরে যখন ঢুকছে প্রচুর পরিমাণে, তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। আর সামনে যাওয়া যায় না, লুকাবে কোথায়? লুকানোর জায়গা নাই। হঠাৎ করে তাকায় দেখে একটা ঘর দেখা যায়। ওই ঘরে লুকানোর জন্য, তুফান থেকে বাঁচার জন্য ওই ঘরের সামনে যাইয়া গাড়ি দাঁড় করাইয়া ওই বাড়ির দরজার সামনে নক করছে। ওই বাড়ির বুড়ি দরজা খুইলা দিছে। বলে বাবা ভিতরে আসেন। ভিতরে গেছে, দেখে বুড়ি খুব কান্না করতেছে। বুড়ি কান্না করতেছে, বুড়িরে ডাক দেয়া কয় বুড়ি কান্দেন কেন? বলে আমার একটা মাত্র নাতি, সব ছেলে মেয়ে ভাই বোন সব স্বামী স্ত্রী সব মারা গেছে, মাত্র একটা আমার নাতি আছে, এই নাতিটারও ক্যান্সার রোগে ধরছে। ইন্দোনেশিয়ার ডাক্তার দেখাইলাম, ইন্দোনেশিয়ার ডাক্তার বলছে পাকিস্তানে নাকি কোন ক্যান্সার বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে, নাম হলো তার এই। বলে ওই ডাক্তার ছাড়া নাকি ক্যান্সারের রোগের চিকিৎসা জানে না। বলে বুড়ি ওই ডাক্তার কি চেনেন? বলে জান নাই কেন? বলে টাকার অভাব, সম্পদের অভাবে যাইতে পারি নাই। বলে ওই ডাক্তারকে আপনি চেনেন? বলে না না চিনি না। বলে বাবা ও বুড়ি মা, ওই ডাক্তার আর কেউ না, আমি সেই ডাক্তার। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি যদিও ওই ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারেন না, আমার আল্লাহ ওই ডাক্তারকে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিছে। বুড়িরে ডাক দেয়া, বুড়ি কাগজ কলম দাও, আমি চিকিৎসা দিই। চিন্তা করছে, কিন্তু আমাদের হাল বলে দোয়া করি, দোয়া কবুল হয় না। এ যুবক, ও বৃদ্ধ বাবা,
বাবাজি, পদ্মা আলের মা। এজন্য আজকে ওয়াদা করে তওবা করে, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। তওবা করা যাবে? যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে তওবা করে, আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, আজকে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না। আই আল্লাহ, কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না।